আজকের গল্পটা এমন একটি দুনিয়াকে নিয়ে যেখানে টাকার কোনো মূল্য নেই, সময়ই সবকিছু। এখানে আপনি যদি কিছু কিনতে চান তাহলে তার বিনিময়ে আপনার জীবনের কিছু মূল্যবান সময় দিতে হবে, তবেই আপনি সেই জিনিসটি কিনতে পারবেন। এই দুনিয়ায় ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনার কাছে সময় থাকা খুবই জরুরি, কারণ যদি এই দুনিয়াতে কারো বয়স 25 বছর পুরে যায় তখন ওই মানুষের হাতে 1 বছরের সময় বয়স গণনা শুরু হয়ে যায়। যখনই ওই ব্যক্তির হাতের বয়স 0 হয়ে যাবে তখনই সেই ব্যক্তি মারা যাবে। অন্যদিকে এই দুনিয়ায় ধনীদের কাছে এত বেশি সময় ছিল যে তারা 1000-এরও বেশি সময় বাঁচতে পারবে। তারা নিজেদের জন্য আলাদা একটি শহর তৈরি করে ফেলেছিল, সেখানে তারা অনায়াসে নিশ্চিন্তে সুখে শান্তিতে জীবনযাপন করে। অন্যদিকে কেটো সিটির দরিদ্র মানুষরা বসবাস করত খুবই শোচনীয় ভাবে। তারা দিনরাত পরিশ্রম করে বেঁচে থাকার জন্য সময় ইনকাম করত, নয়তো তারা মারা যাবে। আর এই গরিবের বস্তিতেই উইল নামের একটি ছেলে বাস করত, যার ঘড়িতে কিনা শুধুমাত্র 23 ঘন্টাই বাকি ছিল। উইল এখানে তার মায়ের সঙ্গেই থাকতো। যেহেতু এখানে 25 বছর হলেই সময় থেমে যায়, তাই 50 বছরে এসেও উইলের মাকে যুবতী দেখাচ্ছিল। আজকে উইলের মায়ের 50তম জন্মদিন। উইল তার মায়ের জন্মদিন উদযাপন করার জন্য আগের রাতে ওভারটাইম কাজ করে একটি শ্যাম্পেনের বোতল নিয়ে আসে। এটা দেখে উইলের মা খুবই খুশি হয়ে যায়, আর সে উইলকে বলে, আমি আমার নাতিকে দেখতে চাই, তুমি কেন কোনো মেয়ের সঙ্গে ডেট করো না? উইল তখন জবাব দেয়, এসব করার জন্য সময় কার কাছে আছে? উইলের মা উইলকে বলে, বিদ্যুৎ বিল আর ব্যাংক থেকে নেওয়া লোন কালকের মধ্যে পরিশোধ করতে হবে, নয়তো আমাদেরকে জরিমানা দিতে হতে পারে। সেজন্য এখন আমি যাচ্ছি। কাল পর্যন্ত আমি কাজ করে এগুলোর বিল পরিশোধ করেই তবেই আমি বাড়িতে আসব। আমার কাছে আর মাত্র 3 দিনের সময় আছে। এই সবগুলো বিল পরিশোধ করতে করতেই আমার টাইম শেষ হয়ে যাবে, যার জন্য কালকে সন্ধ্যায় তুমি অবশ্যই আমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে, যাতে করে আমার সব টাইম শেষ হবার আগেই আমি তোমার থেকে কিছু টাইম নিতে পারি। তখন উইল বলে, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। চলে যাওয়ার আগে উইলের মা উইলের হাতে 30 মিনিট পার করে দিয়ে যায়, যাতে করে উইল ভালো নাস্তা কিনে খেতে পারে। এরপর দুজনে দুজনের কাজে চলে যায়। রাস্তায় যাবার সময় উইলের সঙ্গে একটি ছোট্ট বাচ্চা মেয়ে দেখা হয়। ছোট্ট বাচ্চাটি একটি ক্যাপসুল দিয়ে উইলের কাছে কিছু টাইম চায়। উইল হাসতে হাসতে সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে তার ক্যাপসুলে তার জীবনের 5 মিনিট দিয়ে দেয়, আর বাচ্চা মেয়েটি সেখান থেকে চলে যায়। এখানেই আমরা জানতে পারি এখানকার মানুষ তাদের জীবনের সময় সংগ্রহ করতে পারে, যাতে করে এগুলো যে কোনো সময় প্রয়োজনে ব্যবহার করতে পারে বা কাউকে ট্রান্সফার করে দিতে পারে। তারপর উইল কাজের জন্য ফ্যাক্টরিতে পৌঁছে যায়। কাজ শুরু করার আগেই উইল কফি কিনতে যায়। সেখানে গিয়ে উইল দেখতে পায় সবকিছুর দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। যেখানে আগে কফি 2 মিনিটে পাওয়া যেত, তা এখন 4 মিনিট সময় দিয়ে কিনতে হবে। এখানে যে কোনো সময় যে কোনো কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়, আর এখানে এমন সিদ্ধান্ত উইলের একদমই অপছন্দ। এখানে উইলকেও একটি কফির জন্য তার জীবনে 4 মিনিট ব্যয় করতে হয়। সেখান থেকে এসে উইল তার কাজে লেগে পড়ে। কাজ শেষে উইল তার বন্ধুর সঙ্গে একটি বারে যায়। উইলের বন্ধু একজন নেশাখোর, সে দিনরাত শুধু লাল পানি খেয়েই পড়ে থাকে। এখানে উইলের বন্ধু উইলকে বলে, ওই যে লোকটাকে দেখছো, সে এখানে বিনামূল্যে সবাইকে মদ খাওয়াচ্ছে, তার কাছে অনেক বেশি টাইম রয়েছে। এই কথা শুনে যখন উইল ওই লোকটির দিকে তাকায়, ওই লোকটির চারদিকে মেয়েরা ঘিরে রয়েছে। উইল যখন লোকটির হাতের দিকে তাকিয়ে তার টাইম দেখে, সে দেখতে পায় লোকটির কাছে 116 বছর টাইম রয়েছে। এটা দেখে উইল বুঝতে পারে লোকটি আসলে এখানকার নয়, লোকটি গ্রিন সিটি থেকে এখানে এসেছে, কারণ এখানকার মানুষের কাছে সবচাইতে বেশি হলে 2 দিনের সময় থাকে। উইল সেই লোকটির কাছে আসে আর লোকটিকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও, এখানে থাকা তোমার একদমই উচিত নয়, এখানে চোরের ভয় রয়েছে, এরা তোমাকে মেরে তোমার টাইম ছিনিয়ে নেবে। লোকটি উইলের কথায় তেমন গুরুত্ব দেয় না। উইলকে অবহেলা করে সে আবারও মদ পান করতে শুরু করে। তখনই ওই বারে ফর্টিস নামের একজন গ্যাংস্টার প্রবেশ করে। তাকে দেখে সেখানকার বারে সবাই পালিয়ে যেতে শুরু করে। সে সবার কাছ থেকে টাইম ছিনিয়ে নেয়। উইলের দোস্ত এখান থেকে উইলকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উইল এখান থেকে যেতে চায় না এবং সে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। ফর্টিস এখানে সেই লোকটির সমস্ত টাইম ছিনিয়ে নিতে এসেছে। ফর্টিস লোকটিকে বলে, চলো আমরা পাঞ্জা লড়াই করি, এখানে যে হারবে তার সমস্ত টাইম যে জিতবে তাকে দিয়ে দিবে। পাঞ্জা লড়াইটা ছিল দুজনের হাতের মধ্যে, যার হাত ওপরে থাকবে সে সমস্ত টাইম জিতে যাবে, আর যার হাত নিচে থাকবে সে মারা যাবে। ফর্টিস ওই লোকটিকে বলে, তুমি এখন কি প্রস্তুত? লোকটি ফর্টিসকে বলে, আমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, তাই আমাকে একটু সময় দাও, তারপরেই আমি তোমার চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে যাব। ফর্টিস বলে, আমি তোমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করলাম, যাও, আমি তোমাকে তৈরি হওয়ার জন্য কিছু সময় দিলাম। ফর্টিস সেই লোকটির সঙ্গে তার একটি লোককেও পাঠিয়ে দেয়, যাতে করে সেই লোকটি সেখান থেকে পালাতে না পারে। লোকটি বাথরুমে গিয়ে অনেক বমি করে, কারণ সে আজকে অনেক বেশি ড্রিঙ্কস করে
করে ফেলেছিল, তাই এই অবস্থাতে সে যদি পাঞ্জা লড়তো তাহলে সে নির্ঘাত হেরে যেত। এজন্যই সে বাথরুমে এসে বমি করছিল। ঠিক তখনই সেখানে উইল পৌঁছে যায় আর ফর্টিসে সেই লোকটিকে মেরে ধনী লোকটিকে সেখান থেকে নিয়ে পালিয়ে চলে আসে। উইল তাকে একটি সেফ জায়গাতে নিয়ে চলে আসে। উইল লোকটিকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি এখান থেকে চলে যাও, কিন্তু তুমি আমার কথা না শুনে নিজের বিপদ নিজেই ডেকে এনেছো। লোকটি উইলকে বলে, আমার নাম হেনরি, তোমার বয়স কত? উইল হেনরিকে বলে, আমার বয়স 28 বছর। লোকটি উইলকে বলে, আমার বয়স 116 বছর। হেনরি উইলকে বলে, আমি আমার জীবন নিয়ে মোটেও সুখী নয়, আমি আমার জীবনের সব স্বাদ গ্রহণ করেছি, এখন আর এই জীবনের আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি আর বাঁচতেও চাই না। হেনরির এসব কথা শুনে উইল হেনরিকে বলে, আসলে তুমি কি বলতে চাচ্ছ? হেনরি উইলকে বলে, মনে হয় তুমি আসলে এই দুনিয়ার সত্যটা কিছুই জানো না। তুমি কি কখনো ভেবে দেখেছো এই দুনিয়ায় আলাদা আলাদা টাইম জোন কেন বানানো হয়েছে, আর তোমাদের এই কেটো সিটিতে কেন জিনিসপত্রের দাম বারবার বাড়ানো হয়? আসলে এগুলো ইচ্ছে করেই ধনী লোকেরা বাড়িয়ে থাকে যাতে করে গরিব লোকেরা মরতে থাকে, আর এই মৃত্যুর সুবিধাগুলো গ্রিন সিটির ধনী লোকেরা পেয়ে থাকে। আসলে এ সকল সিস্টেম তারাই বানিয়েছে। তুমি একবার ভেবে দেখো, সেখানকার ধনী লোকদের কাছে হাজার হাজার বছর সময় রয়েছে বেঁচে থাকার জন্য, কিন্তু তোমরা এখানে একদিন বেঁচে থাকার জন্য কত পরিশ্রম করো। এটা এজন্য কারণ তারা তাদের সিস্টেমে তোমাদেরকে এগুলো করিয়ে নেয়, তারা তোমাদের বাধ্য করছে এগুলো করতে। তারা ইচ্ছে করেই তোমাদের এত বেশি সময় দেয় না যেন তোমরা তাদের গোলাম হয়ে থাকো। তারা জিনিসপত্রের দাম এজন্য বাড়ায় যেন তোমরা জিনিসপত্র কেনার জন্য অনেক বেশি টাইম খরচ করো আর তাদের জন্য দিনরাত পরিশ্রম করো, আর তোমাদের এই সময় দিয়ে তারা আরামায়েশে জীবন পার করতে চায়। তারা তাদের জীবনের এক একটা দিন গরিবের এই মৃত্যু দিয়ে বানিয়েছে, আর আমি এমন জীবন নিয়ে বাঁচতে চাই না যা গরিবের এক একটি মৃত্যু দিয়ে তৈরি হয়েছে। হেনরির এ সকল কথা শুনে উইল বুঝতে পারে সে খুবই ভালো মনের একজন মানুষ। হেনরি উইলকে বলে, যদি আমার মতো তোমার কাছে এমন টাইম থাকতো তাহলে তুমি কি করতে? তখন উইল হেনরিকে বলে, সর্বপ্রথম আমি আমার হাতে বারবার টাইম দেখা বন্ধ করে দিতাম। সেই সময়ও উইলের হাতে মাত্র 18 ঘন্টা সময় ছিল। রাতে শোবার আগে, ঘুম থেকে ওঠার পরে, খাওয়ার আগে সব সময় উইল হাতের টাইম দেখতো, কারণ সব সময় উইল ভয় করত তখন না জানি উইলের হাতের টাইম শেষ হয়ে যাবে আর সে মারা যাবে। উইল এখানে বলে, আমার মা সংসার চালানোর জন্য অনেক বেশি পরিশ্রম করে, যদি আমার কাছে তোমার মতো এত বেশি টাইম থাকতো তাহলে আমি আমার মায়ের জন্য গ্রিন বিচ সিটিতে একটি ঘর কিনতাম আর আমরা সেখানে সুখে শান্তিতে জীবন যাপন করতাম। উইল হেনরিকে বলে, আজকে রাতে আমাদের কি এখানেই থাকতে হবে? সকাল হলেই বিপদ কেটে যাবে, তখনই আমরা এখান থেকে বের হতে পারবো। সকাল হলেই হেনরি দেখে উইল এখনো ঘুমাচ্ছে। হেনরি উইলের কাছে আসে আর তার কাছে যত সময় ছিল সবগুলোই উইলের হাতে পার করে দেয়। শুধুমাত্র কয়েক মিনিট সময় তার হাতে নিয়ে একটি ব্রিজের পুরে গিয়ে বসে থাকে। উইলের যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় হেনরি আর সোফায় নেই, চলে গেছে। আর বরাবরের মতোই উইল ঘুম থেকে ওঠার পর তার হাতের টাইম দেখতে থাকে। সে দেখে তার হাতে 116 বছর টাইম যোগ হয়েছে, যা দেখে সে অবাক হয়ে যায়। সে মনে করে সে এখনো ঘুমের ঘরে আছে আর সে হয়তো বা স্বপ্ন দেখছে। তখনই তার চোখ পড়ে জানালার দিকে, সেখানে লেখা ছিল আমার টাইম নষ্ট করো না। তখনই সে বুঝে যায় হেনরি তার জীবনের সব টাইম তার হাতে পার করে দিয়ে গেছে। তখনই জানালার একটি ছিদ্র দিয়ে উইল দেখতে পায় হেনরি একটি ব্রিজের উপরে বসে আছে। তখনই উইল হেনরির দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে কারণ হেনরির হাতে আর মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। কিছুক্ষণের মধ্যেই উইলের হাতে টাইম শেষ হয়ে যায় আর এক ঝটকাতেই সে মারা যায় আর ব্রিজ থেকে পানির মধ্যে পড়ে যায়। হেনরির মৃত্যুতে উইল অনেক বেশি কষ্ট পায়, কিন্তু সে ভাবে আমার হাতে এখন 116 বছর রয়েছে, আমি যদি আর কিছুক্ষণ এখানে থাকি তাহলে হেনরির মৃত্যুর জন্য আমাকেই দায়ী করা হবে। উইল তখনই পালিয়ে গিয়ে তার বন্ধুর কাছে যায়। উইলের বন্ধু উইলের হাতে এত বেশি সময় দেখে শক খেয়ে যায়। এটা দেখে উইল তার বন্ধুর হাতে তার হাত থেকে 10 বছর সময় পার করে দেয়। উইলের বন্ধু তা দেখে শুকরিয়া আদায় করে। উইল তার বন্ধুকে বলে, আমার এখানে থাকা একদমই নিরাপদ নয়, যে কেউ আমার সময় ছিনিয়ে নেওয়ার জন্য আমার উপরে হামলা করতে পারে। আমার কাছে যত বেশি টাইম আছে তা দিয়ে আমি গ্রিন বিচ সিটিতে আমার মায়ের জন্য একটি ঘর কিনতে পারি আর সেখানেই আমি আমার মাকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। উইল তার বন্ধুকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। উইল বাস স্ট্যান্ডে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। 2 দিন আগে উইলের মা উইলকে বলেছিল, আমি বিদ্যুৎ বিল আর ব্যাংক লোন শোধ করে এই বাস স্ট্যান্ডে আসবো, তুমি আমার জন্য সেখানে অপেক্ষা করো। কথা মতো উইলের মা সব বিল পরিশোধ করে যখনই বাসে উঠতে যাবে
তখনই সে দেখতে পায় একদিনে বাসের টিকিটের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। যে টিকিট আগে 1 ঘন্টা দিয়ে পাওয়া যেত তা এখন 2 ঘন্টা সময় দিয়ে কিনতে হবে। এটা দেখে উইলের মা অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ উইলের মায়ের কাছে মাত্র 1.5 ঘন্টা সময় ছিল। উইলের মা বাস ড্রাইভারকে অনেক অনুরোধ করতে থাকে, পরের স্টপে আমার ছেলে বাকি টাইম আপনাকে পরিশোধ করে দেবে। কিন্তু সেই বাস ড্রাইভার পরিষ্কার করে মানা করে দেয় এবং বলে তুমি পায়ে হেঁটে চলে যাও, এবং বলে বাস টিকিটের টাকা না থাকলে তুমি পায়ে হেঁটে চলে যাও। উইলের মা ভালো করেই বুঝতে পারে যদি সে পায়ে হেঁটে যায় তাও তার পরের স্টপে পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগবে। সেই বাসে অনেক প্যাসেঞ্জার ছিল, সে তাদের কাছেও অনুরোধ করে তাকে কিছু সময় ধার দেওয়ার জন্য, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। অন্যদিকে বাস চলে যায়। উইলের মায়ের কাছে খুব বেশি সময় ছিল না, তাই সে দৌড়াতে শুরু করে। অন্যদিকে উইল ফুলের তোড়া নিয়ে তার মায়ের জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল, কারণ আজকে সে তার মায়ের জন্মদিন পালন করবে। বাস থেকে যখন অনেকগুলো যাত্রী নামছিল সে তার মায়ের জন্য তাকিয়েছিল, কিন্তু সে তার মাকে দেখতে পায় না। এটা দেখে উইল বুঝতে পারে হয়তোবা তার মায়ের কোনো বিপদ হয়েছে। তখনই উইল মায়ের কাছে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। উইলের মায়ের কাছে খুব অল্প সময় ছিল, তাই সে দৌড়াতে থাকে। রাস্তা দিয়ে যাওয়া গাড়ি আর মানুষের বাড়ির দরজাতে সে নক করতে থাকে যেন তাকে কেউ অল্প সময় ধার দেয়, কিন্তু কেউই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। অন্যদিকে উইল যখন দৌড়ে আসছিল তখন সে তার মাকে দৌড়াতে দেখতে পায়। উইলের মাকে দৌড়াতে দেখে উইল বুঝতে পারে যে তার মায়ের কাছে খুব বেশি সময় নেই। উইল তার মায়ের দিকে হাত বাড়িয়ে অনেক জোরে জোরে দৌড়াতে থাকে, কিন্তু উইলের মা রেচেলের কাছে আর মাত্র 10 সেকেন্ড সময় ছিল। সে অনেক জোরে দৌড়াচ্ছিল, কিন্তু যখনই সে তার ছেলের কাছে আসে তখনই তার টাইম শেষ হয়ে যায় আর সে তার ছেলের কোলেই মারা যায়। এটা দেখে উইল অনেক বেশি কষ্ট পায়, কারণ সে তার মায়ের জন্য অনেক কিছু ভেবে রেখেছিল। উইল তার মাকে ধরে অনেক কাঁদতে থাকে। অন্যদিকে হেনরির লাশ টাইম কিপাররা পেয়ে গিয়েছিল। টাইম কিপার সেখানে তদন্ত করতে থাকে, আর এই সকল টাইম কিপাররা হলো বর্তমান সময়ের পুলিশদের মতোই। এদের কাজ ছিল অপরাধকে থামানো। টাইম কিপার অফিসার রেমন্ড অনেক ভালোভাবে তদন্ত করে, কিন্তু সেখানে সে কোনো ক্লু পায় না। তখনই তার নজর সেখানে থাকা সিসি ক্যামেরার উপরে গিয়ে পড়ে। রেমন্ড সেটি চেক করার জন্য সিসিটিভি রুমের দিকে যেতে থাকে। অন্যদিকে উইল বুঝে যায় তার মায়ের মৃত্যুর জন্য গ্রিনবিচ সিটির ধনী লোকেরাই দায়ী। উইল তাদের উপরে বদলা নেওয়ার জন্য সেই শহরের দিকে রওনা দেয়। এখান থেকে শুরু হয় সিনেমার আসল কাহিনী। গ্রিনবিচ সিটিতে প্রবেশ করার জন্য উইলকে 1 বছর সময় খরচ করতে হয়। উইল এই শহরে এসে এখানকার ধনী লোকদের চলাফেরা জীবনযাপন দেখে অবাক হয়ে যায়। এখানকার মানুষদের কাছে এত বেশি সময় ছিল তারা নিজের মৃত্যুর কথাই ভুলে গিয়েছে। এখানকার ধনী লোকদের বডিগার্ডের কাছেও 100 বছরেরও বেশি সময় ছিল। উইল এসব দেখে অনেক রেগে যায়, কারণ তার নিজের শহরের মানুষদের কাছে সবচাইতে বেশি হয়তোবা একদিনের সময় ছিল। উইল এখানে একটি দামি হোটেলে রাত্রি যাপন করে। উইল খাবার খাবার সময় একটি সুন্দরী মেয়ে তার দিকে দেখছিল। দেখে মনে হচ্ছিল যে উইলকে দেখে মেয়েটি পছন্দ করে ফেলেছে। অন্যদিকে আমরা দেখতে পাই টাইম কিপাররা হেনরির মৃত্যুর সেই সিসিটিভি ফুটেজ দেখছিল। তখনই তারা সেই ফুটেজে উইলকে দেখতে পায়। দুর্ভাগ্যক্রমে এখানে হেনরির ব্রিজ থেকে পড়ে যাওয়াটা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় না, কিন্তু পাশেই উইলের দাঁড়িয়ে থাকাটা রেকর্ড হয়ে যায়। এটা দেখার পর রেমন্ড উইলকে সন্দেহ করতে থাকে। রেমন্ড তার টিমের সদস্যদের উইলের ব্যাপারে সমস্ত তথ্য বের করতে বলে। তদন্ত করার সময় টাইম কিপাররা জেনে যায় উইল নামের একজন ব্যক্তি অনেক টাইম খরচ করে গ্রিনবিচ সিটিতে প্রবেশ করেছে। এটা জানার পর রেমন্ড শিওর হয়ে যায় উইলই হেনরিকে মেরেছে। তখনই সে তার টিমের সদস্যদের সঙ্গে গ্রিনবিচ সিটির দিকে রওনা দেয়। এদিকে উইল একটি ক্যাসিনোর মধ্যে আসে যেখানে ধনী লোকেরা পোকার খেলছিল। উইলও তাদের সঙ্গে খেলতে বসে যায়। এখানে নতুন একজন মানুষকে দেখে ধনী লোকেরা হাসতে শুরু করে, কিন্তু তারা জানতো না উইল এখানে অনেক এক্সপার্ট একজন প্লেয়ার, আর এটাই ছিল উইলের কাছে বড়লোকদের কাছ থেকে টাকা বের করার সবচাইতে ভালো পদ্ধতি। উইল এখানে ফিলিপ নামের একজন ধনী ব্যক্তির সঙ্গে খেলতে বসে, আর এই লোকটি ছিল এখানকার সবচাইতে ধনী ব্যক্তি। এর কাছে নিজেরই একটি টাইম ব্যাংক ছিল। সে মানুষদের কাছে লোন হিসেবে টাইম দিত। ফিলিপের পাশে তার মেয়ে সিলভিয়া বসেছিল। এটাই ছিল সেই মেয়ে যে কিনা উইল খাবার খাওয়ার সময় তাকিয়েছিল। গেম যখন শুরু হয় তখন উইল তার জীবনের সমস্ত সময় বাজিতে লাগিয়ে দেয়, আর সে তার বুদ্ধি দিয়ে ফিলিপের কাছ থেকে 1100 বছর জিতে যায়। আর এটা দেখে ফিলিপের মেয়ে সিলভিয়া উইলের উপর ইমপ্রেস হয়ে যায়, আর সিলভিয়া উইলকে আগামীকাল রাতে পার্টিতে তার বাড়িতে ইনভাইট করে। পরের দিন সন্ধ্যায় উইল নতুন একটি গাড়ি কিনে ফিলিপের বাসায় দাওয়াত খেতে যায়। পার্টিতে আসার পর উইল আর সিলভিয়া ডান্স করতে শুরু করে। সিলভিয়া এখানে উইলকে মনে মনে অনেক বেশি পছন্দ করে ফেলে। সে যখন নিজের মনের কথা উইলকে বলতেই যাবে তখনই
তখনই টাইম কিপার রেমন্ড তার টিমের সদস্যদের নিয়ে এখানে পৌঁছে যায় আর উইলকে ধরে ফেলে। সিলভিয়া উইলকে খুনি মনে করে তার উপর রেগে সেখান থেকে চলে যায়। রেমন্ড এখানে উইলকে মাত্র 2 ঘন্টা সময় দিয়ে তার সমস্ত সময় কেড়ে নেয় আর হেনরির খুনের দায়ে তাকে গ্রেপ্তার করে ফেলে। রেমন্ড এখানে উইলকে বলে, তুমি হেনরিকে কেন মেরেছ? উইল এখানে রেমন্ডকে বলে, আমি তাকে মারিনি, বরং সে নিজেই বাঁচতে চায় না, যার কারণে সে আমাকে 116 বছর দিয়ে দেয় আর নিজেকেই নিজে শেষ করে ফেলে। রেমন্ড এখানে উইলের কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু উইল এখানে বুঝে যায় হেনরির মৃত্যুর দায়ে মিথ্যে মামলায় তাকে সারা জীবন জেলের ঘানি টানাবে। তাই সে সুযোগ বুঝেই রেমন্ডের লোকদের আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায় আর তাদের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে সিলভিয়াকে বন্দী বানায়। এখানে উইল সিলভিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রেমন্ডের হাট থেকে পালিয়ে উইল আবারও নিজের শহরে ফিরে আসে। রাস্তায় যাওয়ার পথে উইল খেয়াল করে তার হাতে সময় আর বেশি নেই, তাই সে সিলভিয়ার কাছ থেকে কিছু টাইম ধার চায়। কিন্তু সিলভিয়া উইলকে 1 সেকেন্ডও দিতে রাজি হয় না, কারণ সেও উইলকে হেনরির খুনি ভেবেছিল, যার কারণে উইল আরো জোরে গাড়ি চালিয়ে তার শহরের দিকে ফিরে যেতে থাকে, যেন সেখানে পৌঁছে সে কারো কাছ থেকে টাইম ধার নিতে পারে। তাড়াহুড়া করে যাওয়ার সময় রাস্তায় যে ফাঁদ পাতা ছিল সেটা খেয়াল করে না উইল, যার কারণে উইলের গাড়ি সেই ফাঁদের কাছে আসার সঙ্গে সঙ্গেই গাড়িটি উল্টে একটি ব্রিজের নিচে চলে আসে। আর এই অ্যাক্সিডেন্টের ফলে উইল ও সিলভিয়ার দুজনেরই জ্ঞান হারায়। আসলে রাস্তায় ফর্টিস আর তার গ্যাংয়েরা কাঁটা বিছিয়ে রেখেছিল। এখানে ফর্টিস দেখতে পায় সিলভিয়ার কাছে 10 বছর টাইম রয়েছে। সে সিলভিয়ার সমস্ত টাইম নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই উইল ও সিলভিয়ার জ্ঞান ফিরে। সিলভিয়া যখন তার হাতের দিকে খেয়াল করে তখন সে অবাক হয়ে যায়, কারণ তার হাতে আর মাত্র 35 মিনিট সময় ছিল। উইলের কাছেও আর মাত্র অল্প কিছু সময় ছিল। তারপরেও উইল সিলভিয়াকে কিছু টাইম পার করে দেয়, যার ফলে উইল ও সিলভিয়ার টাইম সমান সমান হয়ে যায়। তারপর উইল সিলভিয়াকে নিয়ে তার বন্ধুর কাছে যায়, যাকে উইল 10 বছর সময় দিয়েছিল। কিন্তু উইলের বন্ধুর বউ এসে দরজা খুলে দেয় আর কাঁদতে কাঁদতে উইলকে বলে, তোমার দেওয়া 10 বছরই আমার হাজবেন্ডের প্রাণ কেড়ে নিয়েছে। সে তার সারা সময় নেশাতেই উড়িয়ে দিয়েছে, যার ফলে তার মৃত্যু হয়। যা দেখে উইল হতাশ হয়ে যায় আর সিলভিয়াও অনেক চিন্তায় পড়ে যায়। তখনই উইল সিলভিয়ার কানে একটি হীরের রিং দেখতে পায়। উইল সেটা বিক্রি করে 2 দিনের সময় নেয়। তারপর সিলভিয়াকে নিয়ে একটি ফোনের বুথের কাছে আসে এবং সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে উইল বলে তার মেয়ে এখনো ঠিক আছে। সে সময় রেমন্ডো ফিলিপের পাশেই ছিল আর উইলও বুঝতে পারছিল যে ফিলিপের পাশে রেমন্ডো আছে। উইল ফিলিপের কাছে সিলভিয়াকে ছাড়ার বদলে 10,000 বছরের সময় চায়। উইল ফিলিপকে তার ব্যাংকের মাধ্যমে গরিব দুঃখীদের মাঝে 10,000 বছর সময় বিতরণ করতে বলে আর কাল সকাল পর্যন্ত ফিলিপকে টাইম দেয়। ফিলিপের কাছে এটা খুব বেশি সময় ছিল না, কিন্তু ফিলিপ কোনোভাবেই গরিব দুঃখীদের মাঝে এ টাইম বিতরণ করতে চায় না। এদিকে উইল সিলভিয়াকে নিয়ে তার বাড়িতে আসে আর সকাল হওয়ার জন্য তারা অপেক্ষা করতে থাকে। তখন সিলভিয়া উইলকে বলে, তোমার ফ্যামিলির আর সদস্যরা কোথায়? তখন উইল সিলভিয়াকে বলে, পরশু রাতেই আমার মায়ের কাছে টাইম না থাকার কারণে তার মৃত্যু হয়। এটা শুনে সিলভিয়ার অনেক বেশি খারাপ লাগে। এখানে সিলভিয়াও বুঝে যায় এখানকার গরিব লোকেরা মৃত্যুর ভয় নিয়ে প্রতিটি মুহূর্ত পার করছে। একদিন সময় বেঁচে থাকার জন্য তাদেরকে কত কঠোর পরিশ্রম করতে হচ্ছে। পরের দিন সকালে ব্যাংক খুলতেই উইল আর সিলভিয়া জানালা দিয়ে ব্যাংকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ব্যাংক গরিবদের মাঝে কোনো টাইম বিতরণ করেনি। সিলভিয়া এটা দেখে অনেক বেশি কষ্ট পায় যে সময়ের কাছে তার নিজের মেয়েরও কোনো মূল্য নেই। সিলভিয়া বুঝে যায় তার বাবা শুধু একজন বড় ব্যবসায়ী নয়, বরং এই সিস্টেমের সে একজন প্রধান, আর সে এই গরিব লোকদের মেরে তার জীবনের সমস্ত সময় কামিয়েছে। সিলভিয়ার মন খারাপ দেখে উইল ভেবে নেয় তাকে বাড়ি পাঠিয়ে দিবে। উইল সিলভিয়াকে ফোন বুথের কাছে নিয়ে আসে আর বলে, তুমি তোমার বাবাকে ফোন করে সাহায্য চাও। তারপর উইল সিলভিয়াকে একটি পিস্তল দিয়ে দেয় যাতে করে সে নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারে। সিলভিয়া যখনই ফোনে তার বাবার সঙ্গে কথা বলছিল তখনই টাইম কিপার রিমন্ড সেখানে চলে আসে। সেখানে রিমন্ড উইলের উপর গুলি চালাতে যাচ্ছিল আর এটা দেখে সিলভিয়া ভয় পেয়ে আগেই রেমন্ডের উপর গুলি চালিয়ে দেয়। আর এটা দেখে উইল এসে রেমন্ডের উপর বন্দুক তাক করে। সিলভিয়ার করা গুলি রেমন্ডের হাতে লেগেছিল, যার কারণে তার হাত দিয়ে অনেক বেশি রক্ত পড়ছিল। উইল রেমন্ডের হাতের ঘড়িটি দেখে এখানে রেমন্ডের কাছে আর মাত্র 2 ঘন্টা সময় ছিল। আসলে এখানে টাইম কিপারদেরও বেতন হিসেবে মাত্র 1 দিন করে
টাইম দেয়া হতো। উইল এখানে বুঝতে পারে টাইম কিপার রেমন্ডের সাথীরা যতক্ষণে এখানে পৌঁছাবে অধিক রক্তক্ষরণের জন্য ততক্ষণে সে মারা যেতে পারে, যার কারণে উইল সেখানে তার থেকে 2 ঘন্টা টাইম রেমন্ডকে দিয়ে রেমন্ডের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রেমন্ডকে গুলি করে সিলভিয়াও অপরাধের তালিকায় নাম লেখায়। উইল সিলভিয়াকে বলে, তুমি চাইলে এখনো এখান থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু গ্রিনউইচ সিটিতে সিলভিয়ার জীবন ছিল খাঁচায় বন্দি পাখির মতো। সিলভিয়ার পিতা ফিলিপ সিলভিয়ার উপর কঠোর বিধিনিষেধ দিয়ে রেখেছিল, কিন্তু এখানে এসে সিলভিয়া তার স্বাধীনতা ফিরে পেয়েছে। এখানে এসে সে নিজের ইচ্ছে মতোই চলতে পারত, আর সিলভিয়া এটাও বুঝতে পেরেছিল যে এখানকার মানুষদের সাথে অন্যায় আর জুলুম হচ্ছে, তাই সেও ঠিক করে নেয় গরিবের অধিকার আদায়ের জন্য সে এখন থেকে উইলের সঙ্গেই থাকবে। এরপর সিলভিয়া আর উইল মিলে ধনীদের লুট করতে থাকে। সিলভিয়া, যে কিনা গ্রিনউইচ সিটির অলিগলি ও গ্রিনউইচ সিটির কোনায় কোনায় কি কি আছে সবকিছুই চিনত, যার কারণে তারা দুজন ঠিক করে নেয় গ্রিনউইচ সিটির ব্যাংক থেকে তারা সেই টাইম ক্যাপসুল ডাকাতি করবে আর সেগুলোকে গরিবের মধ্যে বিলিয়ে দেবে। সিলভিয়া প্রথমে তার বাবার অনেকগুলো ব্যাংকে ডাকাতি করে, কারণ ফিলিপ এখানে গরিবদের মৃত্যুর বদলে এই টাইমগুলো সংগ্রহ করেছিল। তারা দুজনে এই ব্যাংকের সমস্ত ক্যাপসুল চুরি করে সেখান থেকে পালিয়ে যায় আর সেগুলো গরিবের মধ্যে বিলিয়ে দিতে শুরু করে। এতগুলো চুরির ফলে সরকারও এদের উপরে বিরক্ত হয়ে গিয়েছিল, যার কারণে সরকার এদেরকে ধরিয়ে দিতে পারলে 10 বছরের সময় উপহার দেওয়ার ঘোষণা দেয়। এই খবর শোনার পরে গ্যাংস্টার ফর্টিস কুত্তার মতো তাদেরকে খুঁজতে থাকে। অন্যদিকে উইল আর সিলভিয়া সবসময় তাদের স্থান পরিবর্তন করতে থাকে, যার ফলে কেউই তাদেরকে ধরতে পারে না। তারা দুজন নতুন একটি হোটেলে যায়। এদের কাছে সময়ের কোনো কমতি ছিল না, তাই তারা দুজনে পুরো একটি হোটেলই বুক করে রেখেছিল। ফোর্টেস তাদেরকে খুঁজতে খুঁজতে সেই হোটেলের বাইরে চলে আসে। হোটেলের বাইরে থাকা কিছু লোককে ধরে উইল আর সিলভিয়ার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সেখানে থাকা লোকগুলোর অনেক উপকার করেছিল তারা, যার জন্য তারা প্রথমে বলতে চায় না। তারা এখানে মরতেও রাজি ছিল, কিন্তু উইল আর সিলভিয়ার ঠিকানা দিতে রাজি ছিল না। কিন্তু সেখানে থাকা লোকদের উপর অনেক বেশি অত্যাচার করার ফলে সেখানে থাকা একটি লোক মৃত্যুর ভয়ে ফোর্টিসকে সিলভিয়া আর উইলের ঠিকানা বলে দেয়। সিলভিয়া আর উইল যখনই কাছাকাছি আসতেই যাচ্ছিল তখনই সেখানে ফর্টিস্টের লোক ঢুকে পড়ে আর তাদের দুজনকেই ধরে ফেলে। এখানে তাদের দুজনের ফর্টিসের হাতকে বাঁচা অসম্ভব ছিল। ফর্টিস্ট এখানে উইলকে একটি টেবিলের উপরে বসিয়ে দেয় আর ফর্টিস্ট উইলকে পাঞ্জা লড়াইয়ের জন্য আহ্বান করে। উইল এখানে বুঝে গিয়েছিল সে যদি খেলতে না চায় তাহলে ফর্টিস্টের লোকজন তাকে গুলি করে মেরে ফেলবে, যার কারণে সে খেলতে রাজি হয়ে যায়। ফর্টিস্ট আর উইল দুজন দুজনের হাত ধরে ফেলে আর খেলা শুরু হয়ে যায়। ফর্টিস্ট এখানে দক্ষ একজন খেলোয়াড় ছিল, যার ফলে প্রথমেই উইলের হাত নিচে করে দেয়, যার ফলে খুব দ্রুত উইলের হাতের সময় ফর্টিস্টের হাতে পার হয়ে যেতে শুরু করে। কিন্তু উইল এখানে কোনো শক্তি প্রয়োগ করছিল না, দেখে যেন মনে হচ্ছিল সে ইচ্ছে করেই হেরে যাচ্ছে। যখনই উইলের হাতের আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল তখনই উইল তার চমক দেখায়। এক ঝটকাতেই ফর্টিস্টের হাত নিচে করে দেয় আর ফর্টিস্ট ড্যাব ড্যাব করে উইলের দিকে তাকিয়ে থাকে। ফর্টিস্ট গায়ের সমস্ত শক্তি দিয়ে তার হাত উপরে করার চেষ্টা করছিল, কিন্তু উইলের শক্তির কাছে সে কোনোভাবেই পেরে উঠছিল না আর ফর্টিস্টের লোকদের চোখ ফর্টিস্টের হাতের ঘড়ির দিকে আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের বস মারা যেতে চলেছে। সুযোগ বুঝেই উইল তার গান বের করে ফর্টিসদের সমস্ত লোককে এক ঝটকাতেই মেরে ফেলে, কারণ সে যদি এটা না করতো তাহলে তারাই তাকে মেরে ফেলতো আর এর মধ্যেই ফর্টিস্টের টাইম 0 হয়ে যায় আর সেও সেখানে মারা যায়। উইল আর সিলভিয়া খুব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। উইল আর সিলভিয়া বাইরে তাকিয়ে দেখে ধনীরা সমস্ত খেলায় পাল্টে দেয়। উইল আর সিলভিয়া যে সমস্ত টাইম গরিবদের মাঝে বিলিয়েছিল তার কোনো মূল্যই এখন নেই, কারণ ধনীরা সকল জিনিসপত্রের দাম কয়েক গুণ বেশি করে দিয়েছিল। এটা দেখে তারা দুজন নিজেদেরকে ব্যর্থ মনে করতে থাকে। উইল এখানে মনে করে সে হয়তোবা আর কোনোদিনই গরিবের অধিকার আদায় করে দিতে পারবে না। উইল সিলভিয়াকে বলে, আমি যদি গরিবদের মধ্যে 1000 বছরও বিলিয়ে দিই তাও এই সমস্যার সমাধান হবে না, কারণ ধনী লোকেরা জিনিসপত্রের দাম আরো দ্বিগুণের দ্বিগুণ করে দেবে, যার ফলে গরিবদের অবস্থা কখনোই ভালো হবে না। সিলভিয়া বলে, কোনো তো রাস্তা অবশ্যই রয়েছে। উইল তখন সিলভিয়াকে বলে, লক্ষ লক্ষ বছর চুরি করে গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে। কিন্তু এইটা অতটাও সহজ ছিল না, যার জন্যই সিলভিয়া একটি প্ল্যান তৈরি করে। পরের দিন সকালে ফিলিপ যখন তার বডিগার্ড সঙ্গে নিয়ে অফিসে যায় তখনই সিলভিয়া সেখানে আসে আর তার বাবাকে চিৎকার করে বলে, আমি স্যালেন্ডার করতে চাই। তখন সেখানে থাকা সকল বডিগার্ড সিলভিয়ার দিকে বন্দুক তাক করে। তখনই পেছন থেকে গার্ডদের মাঝে লুকিয়ে থাকা উইল পিস্তল বের করে ফিলিপসের মাথায় ধরে। তখন তারা দুইজন মিলে ফিলিপকে দিয়ে লকারের দরজা খোলায়। উইল আর সিলভিয়া মিলে সেই লকার থেকে একটি টাইম ক্যাপসুল চুরি করে নেয়, যেখানে 10 লক্ষ বছর সময় সংগ্রহ করা ছিল। এই টাইম ক্যাপসুলের এক একটি বছর ছিল গরিবদের মৃত্যু দিয়েই তৈরি। উইল আর সিলভিয়া সেই টাইম ক্যাপসুলটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রেমন্ড
রেমন্ড যখন এই কথাটি জানতে পারে তখন সে গাড়ি নিয়ে তাদের পিছু করতে থাকে। রেমন্ড যখন তার ঘড়ির দিকে তাকায় তখন সে খেয়াল করে তার কাছে 1 ঘন্টারও কম সময় আছে। সে হেডকোয়ার্টারে ফোন করে বলে, আমার স্যালারি আমার টাইম ক্যাপসুলে পাঠিয়ে দাও, আমার কাছে একদমই সময় নেই। সে তার বডিতে টাইম ক্যাপসুল থেকে টাইম নেওয়ার আগেই সে সিলভিয়া আর উইলের গাড়ি দেখতে পায়। সে তার শরীরের টাইম পার না করেই তাদের পিছনে ছুটতে থাকে, কারণ সেই 10 লক্ষ বছরের টাইম ক্যাপসুলটি যদি সেই গেটো শহরের গরিব লোকদের কাছে পৌঁছে যায় তাহলে তারা অমর হয়ে যাবে আর ধনীদের বানানো সেই সিস্টেম একদম তছনছ হয়ে যাবে। রেমন্ড সিলভিয়া আর উইলকে ধরার জন্য তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে, কিন্তু রেমন্ড তাদেরকে আটকাতে পারে না। উইল আর সিলভিয়া গেটো শহরে পৌঁছে যায় আর ওই টাইম ক্যাপসুল একটি বাচ্চাকে দিয়ে দেয়। তারা বুঝতে পারছিল রেমন্ড তাদের পিছু করতে করতে এই শহরে পৌঁছে যাবে, তাই তারা জনমানবহীন একটি এলাকাতে পৌঁছে যায়। এদিকে গেটো শহরের এই গরিব মানুষের মধ্যে এই লক্ষ বছর ভাগাভাগি করে তাদেরকে অমর বানিয়ে দেওয়া হয়, কিন্তু এদের নিজেদের কাছে খুবই অল্প সময় ছিল। দুর্ভাগ্যক্রমে তখনই রেমন্ড তাদের সামনে চলে আসে। রেমন্ড উইলকে বলে, যদি তোমার জীবনকে ভালোবাসো তাহলে সেই টাইম ক্যাপসুলটি আমাকে দিয়ে দাও। তখনই উইল রেমন্ডকে তার হাত দেখায়, তাদের কাছে আর মাত্র অল্প কিছু সময় রয়েছে। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি যখন তুমি মরতে বসেছিলে তখন আমি তোমাকে কিছু টাইম ধার দিয়েছিলাম, সেই টাইম তো তোমার ফিরিয়ে দেওয়া উচিত। তখনই রেমন্ডের মনে পড়ে যায় উইল আর সিলভিয়াকে ধরার চক্করে সে তার নিজের শরীরে টাইম পার করতে ভুলে গেছে। যখন সে তার নিজের ঘড়ির দিকে দেখে সে দেখতে পায় আর মাত্র 5 সেকেন্ড বাকি রয়েছে। সে দেখতে দেখতেই টাইম 0 হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। উইল আর সিলভিয়া রেমন্ডের কাছ থেকে তো বেঁচে যায়, কিন্তু তাদের কাছেও আর 1 মিনিট করে সময় ছিল। আর অন্যদিকে এই জনমানবহীন এলাকায় তাদেরকে সাহায্য করার মতো কেউই ছিল না, যেন তারা তাদের দুজনের মৃত্যু সামনে দেখতে পাচ্ছিল। তারা অনেক চিন্তিত আর মন খারাপ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই উইলের রেমন্ডের কার্ড চোখে পড়ে। সে তাড়াহুড়ো করে রেমন্ডের কারের কাছে যায় আর রেমন্ডের স্যালারির ক্যাপসুল থেকে সে তার শরীরে টাইম পার করে নেয়। তারপর সে সিলভিয়াকে টাইম পার করে দেওয়ার জন্য আবার সিলভিয়ার দিকে ছুটতে থাকে। সিলভিয়াও উইলের দিকে দৌড়ে আসতে থাকে। সিলভিয়ার কাছে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। এটা একদমই সেই সময়ের মতোই ছিল যখন উইল তার মাকে এভাবে দৌড়েও বাঁচাতে পারেনি। উইল ওর মাকে তো ঠিকই হারিয়েছিল, কিন্তু সিলভিয়াকে সে হারাতে চায়নি। উইল সিলভিয়ার অনেকটাই কাছে চলে এসেছিল আর তখনই সিলভিয়া এক লাফে উইলের বাহুতে চলে আসে। ভাগ্যক্রমে উইল ঠিক সময়ে সিলভিয়ার হাত ধরে ফেলেছিল, যার ফলে সিলভিয়ার জান বেঁচে যায়। আর সিলভিয়া আর উইলের জন্য সেই গরিব দুঃখী মানুষের ভাগ্য বদলে যায়। আর এখন 1 ঘন্টার জন্য তাদেরকে ফ্যাক্টরিতে সারাদিন কাজ করতে হবে না, আর এখন অল্প কিছু সময়ের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে না। সবাই তাদের স্বপ্ন পূরণের জন্য সেই গ্রিন সিটির দিকে এগিয়ে যায় আর ধনীদের বানানো সকল সিস্টেম এখানে নষ্ট হয়ে যায়। আর আজকের সিনেমার গল্প এখানে শেষ হয়ে যায়। আজকের সিনেমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।